প্রায় 829 বছর ধরে দাঁড়িয়ে আছে দিল্লির বুকে মাথা উঁচু করে কুতুব মিনার। সুদীর্ঘ এই সময়ে দুটি বড় বড় ভূমিকম্প সামলে আজও অক্ষত কুতুবউদ্দিন আইবকের বিজয় স্মারক কুতুব মিনার। 1981 সালের আগে কুতুব মিনারের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। দর্শনার্থীরাও কুতুব মিনারের চূড়া পর্যন্ত উঠতে পারত। কিন্তু ওই মাসের 4 ডিসেম্বর এমন একটি ঘটনা ঘটেছিল যে কুতুব মিনারের চূড়াতে ওঠা তো দূরের কথা, সেই কুতুব মিনারের ভেতরে প্রবেশ করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। সন্ধ্যার পরে এর ভেতরে মানুষ তো দূরের কথা, কোনো জীব জন্তু ওখানে থাকে না। বাইরে থেকে অনেকেই এখানে কান্না শুনতে পাওয়া গেছে, ছোট বাচ্চা বা মহিলার। কেন সে কান্না, কোথা থেকে আসে সে কান্না, এই নিয়ে কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। কুতুব মিনার হলো সেই মিনার যে দিল্লির বুকে ইসলামিক শাসন শুরুর ইতিহাস জড়িয়ে রয়েছে। দিল্লিতে যে লাখ লাখ লোক জড়িয়ে আছে তার গোড়াপত্তর ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। পড়তে পড়তে ইট দিয়ে তৈরি এটাই পৃথিবীর সর্ববৃহৎ স্তম্ভ। মিনারটি বড় বড় দুটি ভূমিকম্পের আঘাত সহ্য করে দাঁড়িয়ে রয়েছে এখনও দিল্লির মাটিতে। 1379 সালে এর চূড়ায় একবার বাজ পড়েছিল। পরে ফিরোজ শাহ তুগলক চূড়াটি সংস্কার করেন। এরপর 1505 সালে একটি ভূমিকম্পের আঘাতে একটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর দিল্লির সুলতান সিকান্দার লোধি মুসলমানদের গৌরবের এই প্রতীকটি সংস্কার করেন। এরপর ইংরেজ আমলে 1803 সালের পরে একটি বড় ভূমিকম্পের কারণে আবারও এটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপর টানা 25 বছর এটি অযত্নেই পড়েছিল। পরে 1828 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী মেজর রবার্ট স্মিথ মিনারটি সংস্কার করেন। দিল্লির বুকে পর্যটকদের আকর্ষণের যে কয়েকটি স্মৃতি রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম এবং আকর্ষণীয় জায়গা। এই কুতুব মিনারে ছুটির দিনগুলো থাকে উপচে পড়া মানুষের ভিড়। 1941 সালে 4 ডিসেম্বর সেখানে হাজার হাজার পর্যটকের ভিড় দেখতে পাওয়া গিয়েছে। 1934 ফিট উঁচু এই মিনারটির চূড়ায় যাওয়ার জন্য এর ভেতরে রয়েছে অনেকগুলো পায়ে চলা সিঁড়ি। এই কুতুব মিনারের নিচ থেকে উঁচু পর্যন্ত যেতে গেলে পর্যটকদের 379টি সিঁড়ি ব্যয় করতে হয়। বিশাল আকারের মিনারে কোনো জানালার ব্যবস্থা নেই, কিন্তু 3টি ব্যালকনি রয়েছে। এই কুতুব মিনারের ভেতরের সিঁড়িগুলো অনেকটাই ছোট এবং অনেকটা পেঁচালো ধরনের। ফলে এই কুতুব মিনার ভেতরে একবার চড়া যায় এই সিঁড়ি দিয়ে আর একবার নামা যায়। এই কুতুব মিনারের ভেতরে কোনো অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তার জন্য বৈদ্যুতিক বাতি ব্যবহার করে এখানে থাকতে হয়। 1981 সালে 4 ডিসেম্বর এমন একটি দিন ছিল যে স্কুল ছাত্রীরা এখানে ঘুরতে গিয়েছিল অনেক সবাই মিলে। প্রায় ছাত্রছাত্রী ছিল 300-র অধিক এবং এখানে গিয়ে উপরে চূড়া পর্যন্ত সেই ছাত্রছাত্রীরা উঠেছিল এই সিঁড়ি ব্যয় করে। এবং সিঁড়ি ব্যয় করে উপরে ওঠার সাথে সাথে হঠাৎ করে বৈদ্যুতিক লাইন চলে যাওয়ার কারণে পর্যটকরা এর ভেতরে আটকে যায়। এই আটকে যাওয়া পর্যটকরা স্কুল ছাত্রী পড়ুয়ারা, এর মধ্যে ছিল প্রায় 200-রও অধিক। তাই বৈদ্যুতিক বাতি চলে যাওয়ার কারণে তারা স্কুল পড়ুয়ারা ওখানে আটকে পড়ে যায় এবং তারা নামার অনেক চেষ্টা করে, কিন্তু তারা নামতে পারেনি। পরবর্তীতে এই কুতুব মিনারের গায়ে একটি ছোট খণ্ড করে তাদেরকে বের করানো হয়। এই বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে মিনারের ভেতরে প্রবেশ করা যাত্রীরা আহত হয় প্রায় 60-এরও অধিক এবং নিহত হয় 200-র অধিক। মিনারে প্রবেশ করা ছাত্রছাত্রীরা অনেক চেষ্টা করেছিল সেখান থেকে তারা বেরিয়ে যাবে, কিন্তু তারা বেরোতে পারেনি এবং তাদের মধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে জানা গিয়েছে যে এর মধ্যে কিছু কিছু মহিলাদের উপর অশ্লীলতা করা হয়েছিল। জানা গিয়েছিল কিছু কিছু মেয়েদের পরনে কোনো পোশাক ছিল না, তারা লুঙ্গি এবং কাপড় ধার করে তারা বেরিয়েছিল। ডিসেম্বর 4 তারিখে এই দরজাটি বন্ধ করা হয়েছে। এখনও সেই দরজা তার খোলা হয়নি, আর পরবর্তীতেও খুলবে কিনা সে সম্ভাবনা নেই। এখন এখানে কাঠের দরজা থাকলেও সেই সময়ে একটা পিতলের মডিশন দেওয়া
দারুণ একটা মজবুত ধরনের দরজা লাগানো ছিল। ইটের তৈরি এই কুতুব মিনারটি ছিল অনেকটাই সুন্দর এবং মিনারের গায়ে অনেক রকমের নকশাপাতি তৈরি করা ছিল। এই দুর্ঘটনার পরে ঘন অন্ধকার রাতে মাঝে মাঝে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এই কুতুব মিনারের ভেতর থেকে। কিন্তু অনেকে চেষ্টা করেছে এই কান্না দেখার, কিন্তু তারা কখনোই এই কান্না দেখতে পায়নি। 2023 সালে দ্য টাইমস অফ ইন্ডিয়া এই কুতুব মিনার নিয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে তারা বলছে, দুর্ঘটনার সময় তৎকালীন শিক্ষামন্ত্রী শিলাকোর লোকসভাকে বলেছিল মিনারের প্রথম বেলকনিতে যেতে। সেখানে যেতে 155টি সিঁড়ি ব্যয় করতে হয় এবং সেই প্রথম বেলকনিতে 40 থেকে 45 জন দাঁড়ানোর জায়গা রয়েছে। কিন্তু সেই দুর্ঘটনার দিন সিঁড়ি থেকে প্রথম বেলকনি পর্যন্ত 145 জনেরও অধিক দাঁড়িয়েছিল। শ্লীলতাহানির এই ঘটনাটি দায়রা জজ তদন্তের প্রতিবেদনও উল্লেখ রয়েছে বলে জানাচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। বিশাল আকারের এই টাওয়ারটি এতটাই উঁচু যে এর উপর থেকে পুরো দিল্লিটাকে দেখা যায়। এর উপর দিয়ে কোনো প্লেন যাতায়াত করে না।